যখন পকেট ভরা টাকা থাকে তখন আদর আপ্যায়ন সেবা যত্নের অভাব নাই। তারপর মনে হবে টাকায় সুখ দেয় না, টাকার মধ্যে সুখ নাই। কাল যদি পকেটে টাকা না থাকে চারপাশটা বদলে যাবে, চেনা মানুষগুলো অচেনা হয়ে যাবে। তখন মনে হবে এই পৃথিবীতে টাকা ছাড়া আর কিছুই নাই। আমরা সবাই টাকার পূজারী। হিন্দুরা অগ্নি পূজা করে, আমরা সবাই টাকার পূজা করি। কাল যদি মসজিদের হুজুরকে টাকা দেওয়া বন্ধ করি, নামাজ পড়াবে না। মুয়াজ্জিম আজান দেওয়া বন্ধ করে দিবে, বক্তারা ওয়াজ মাহফিল করা বন্ধ করে দিবে, আর কেউ ওয়াজ করবে না টাকা না দিলে। এই টাকা চলে গেছে সামান্য কয়েকজন মানুষের হাতে। আমরা এখন টাকার পিছনে দৌড়াই, কিন্তু টাকা আমাদের হাতে নাই। আর আমরা যদি এইভাবে ঘুমায় থাকি, আমরা যদি কথা না বলি, আমাদের সব টাকা ওরা যেভাবে অতীতে নিছে এইভাবে নিতেই থাকবে। সব টাকা চলে গেছে রাজনীতিবিদদের হাতে। ব্যবসায়ীরা এখন রাজনীতি করে, সাদাবাজরাও এখন রাজনীতি করে। ব্যবসায়ীরা এমন একটা অবস্থা তৈরি করছে, ব্যবসা করতে করতে জনগণের যে সম্পদ, সব সম্পদ ওরা গ্রাস করছে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। মিরপুর 12 নম্বর থেকে আগে 80-র দশকে প্রতি 5 মিনিটে একটা বিআরটিসি পাওয়া যেত। এখন এখানে একটা বিআরটিসি বাসও পাওয়া যায় না। মিরপুর 12 নম্বর থেকে যে বাসগুলো চলে, এই বাসগুলো মালিক, শ্রমিক, সমিতি এখন সবাই রাজনীতি করে। যখন ওরা রাজনীতি করে তখন ওরাই ব্যবসা করবে। এই রোডে বিআরটিসি চলতে পারবে না, ওরা শেষ করে দিচ্ছে এটাকে। ওরা নিজেরাই ব্যবসা করবে। আরো দেখেন, স্কুলের ডেভেলপ হয় নাই। এখন প্রাইভেট স্কুল দেখবেন, ইংলিশ মিডিয়াম স্কুল দেখবেন, যেখানে ব্যবসা চলছে, ওরা ব্যবসা করে। হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল দিকে চারদিকে ভরা। এখন পাবলিক হাসপাতালগুলো ঠিকভাবে ডেভেলপ করতে পারে নাই, ওরা ব্যবসা করতেছে। এক শ্রেণী মানুষ সব পয়সা লুটপাট করে নিয়ে যাচ্ছে, আর আমরা শুধু দেখেই যাচ্ছি। আজকের একটা মর্মান্তিক খবর, স্ত্রী তার স্বামীর কাছে টাকা চাইছে, সে বাপের বাড়িতে যাবে, টাকা দিতে পারে নাই স্বামী, সামান্য টাকা সে দিতে পারে নাই। এই জন্য স্ত্রী রাগান্বিত হয়েছে, এতটাই রাগান্বিত হয়েছে, নারীর সেরা ধন তার মেয়ে, 4 বছর বয়সের মেয়েকে সে পিটাইছে। রাগের মাথায় এতটাই পিটাইছে, মেয়েটা মারা গেছে শুধু টাকার জন্য। একজন না, আমাদের দেশের অধিকাংশ মানুষ টাকার সমস্যায় জর্জরিত। আর এই সমস্যা তৈরি করছে রাজনীতিবিদরা এই দেশকে ডেভেলপ করবে, মানুষের নিরাপত্তা দিবে, মানুষের কাজ দিবে, চিকিৎসা ব্যবস্থা করবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিকে ঠিক করবে। তারা উল্টাটা করতেছে এখন। কেননা আসলে রাজনীতি এখানে হাইজ্যাক হয়ে গেছে, রাজনীতিবিদদের হাতে রাজনীতি নাই। কারণ আমরা কেউ রাজনীতি নিয়ে কথা বলি না, রাজনীতি চর্চা করি না, ইতিহাস আমরা জানি না, ইতিহাস পড়ার চেষ্টা করি না। আমাদের ছেলে মেয়েদেরকে শুধু সায়েন্সে দেয়, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। মূলত সায়েন্সে দেওয়ার ফলে যেটা হয়, অনেক ছেলে পেলে ঝরে যায়, তারা ডাক্তার হইতে পারে না, ইঞ্জিনিয়ার হইতে পারে না। অথচ আমাদের প্রয়োজন ছিল কিছু ব্রিলিয়ান্ট ছেলে পেলে আর্টসে যাওয়া, পলিটিক্যাল সায়েন্স পড়া, ইতিহাস পড়া, রাজনীতিতে আসা, রাজনীতি নিয়ে কথা বলা। এই সেক্টরে, এই পলিটিক্যাল সেক্টরে কথা বলার মতো মানুষ নাই। আমরা এই রাজনীতির সেক্টর থেকে দূরে সরে যাওয়ার কারণে এই রাজনীতিটা হাইজ্যাক হয়ে গেছে। এই রাজনীতি যেহেতু হাইজ্যাক হয়ে গেছে, আমরা তো দেখছি শেখ হাসিনা কি করছে আমাদের সাথে। সমস্ত দেশের সম্পদকে লুট করে তারা পাচার করছে, আর নাকি সে জিহাদ করছে, দুর্নীতির বিরুদ্ধে সে জিহাদ করছে। জিরো টলারেন্স দুর্নীতিতে, জিরো টলারেন্স বলছে, মুখে বলছে জিরো টলারেন্স দুর্নীতিতে। এই রাজনীতিবিদরা মুখে এরকম বড় বড় কথা বলবে, ইলেকশন সামনে আসবে, দেখবেন অনেক দফা নিয়ে আসবে। একজনে 31 দফা নিয়ে আসছে, দেখবেন আরেকজনে 61 দফা নিয়ে আসবে। দফা রফার অভাব হবে না। যে ইলেকশন শেষ হয়ে যাবে, যে ক্ষমতায় আসবে, এই দফা রফার কথা আর সে মনে রাখবে না। আবার সেই লুটপাট শুরু হয়ে যাবে। লুটপাট চলছে এখনো, নতুন করে কি শুরু হবে? এটা কন্টিনিউ করবে, আরো বাড়বে। আর আমরা সব সময় টাকার অভাবে জর্জরিত থাকবো। টাকার অভাবে আমাদের মাথা সবসময় গরম থাকবে, আর সেই গরম মাথা আমরা আমাদের বাচ্চাদের উপরে বা প্রতিবেশীর উপরে আমরা প্রয়োগ করব। তারপর যেটা হবে, আমাদেরকে জেলে বাকি জীবন কাটাইতে হবে। যেমন আজকে যে মা তার সন্তানকে হত্যা করলো, তাকে বাকি জীবনটা জেলে কাটাতে হবে শুধুমাত্র এই টাকার অভাবে। যদি ওই পরিবারের হাতে টাকা থাকতো, পর্যাপ্ত টাকা থাকতো, তাহলে এই ঘটনা আজকে ঘটতো না, এই বাচ্চাটা আজকে মরতো না, এই মাটা তার বাচ্চার গায়ে এইভাবে আঘাত করতো না। টাকার অভাব মানে সবকিছুর অভাব। যেখানে টাকা নাই সেখানে আর কিছু নাই।
এই টাকার সমস্যার সমাধান হতে পারে যদি আমরা রাজনীতিতে পরিবর্তন আনতে পারি। আমাদের শিক্ষা, চিকিৎসা সবকিছুই পরিবর্তন হয়ে যাবে যদি উন্নত রাজনীতি আমরা চর্চা করতে পারি। প্রত্যেকটা মানুষকে নিয়ে ওরা রাজনীতি করে। এই হাসিনা বলতো জনগণ আমাকে ভোট দিচ্ছে, রাতের বেলা ভোট চুরি করছে, সকালে বলছে জনগণ ভোট দিচ্ছে। এই যে এখন একদল বলতেছে যে জনগণ চায়, জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, কিন্তু ওরা সবসময় জনগণকে নিয়েই রাজনীতি করে, অথচ আমরা জনগণ এই রাজনীতি ধারে পাশেও নাই। আমরা কোনো কথা বলি না। আমাদের সবারই উচিত কথা বলা, আমাদের সবারই উচিত কমেন্টস করা। যদি আমরা কিছু না করতে পারি, অন্তত মন থেকে ঘৃণা প্রকাশ করা বা প্রশংসা করা, নতুবা ঘৃণা করা, কিছু না কিছু করা। এখানে অংশগ্রহণ যদি আমরা না করি, আমরা যদি দূরে সরে থাকি, টিকটকের উপরে সারাক্ষণ যদি আমরা সময় কাটাই, তাহলে হবে না। টিকটকে সময় কাটান, কোনো সমস্যা নাই, কিন্তু রাজনীতিতে থাকতে হবে। যখন রাজনীতির মাঠে ওরা এত সরব, এত গরম, এখানে যখন হাজার হাজার কোটি টাকা, এই রাজনীতি আমাদের ভাগ্য নির্ধারণ করে, আমাদেরকে গরিব বানায় রাখে। আমাদের বাচ্চারা ভালো স্কুল পায় না, ভালো চিকিৎসা পায় না। এই কুরাজনীতির জন্য আমরা ভালো কর্ম পাই না। এই রাজনীতি আমাদেরকে ঠিক করতে হবে। যদি উত্তম রাজনীতি আমরা ঠিক না করতে পারি, তাহলে আমরা উত্তম জীবন পাবো না, এই দেশ আগাবে না। এই দেশকে আগাতে হলে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আরো সচেতন হতে হবে। যেদিন আমরা সচেতন হতে পারবো, যেদিন আমরা কথা বলবো, সেদিন সব ঠিক হয়ে যাবে। যতদিন আমরা কথা বলবো না, যতদিন আমরা রাজনীতি বুঝবো না, ততদিন পর্যন্ত আমাদের এই দুর্দশা থেকে আমরা বের হতে পারবো না।